সিনেমার শুরুতেই আমরা এলা নামে এক ছোট্ট মেয়েকে দেখতে পাই, যে তার বাবা মার সাথে এক সুন্দর পরিবেশে বড় হয়ে উঠছিল। তাদের বাড়িটি এক মনোরম পরিবেশের মধ্যে ছিল। এলার মা এলাকে খুব ভালো শিক্ষা দিয়ে বড় করে তুলছিল। একদিন হঠাৎ এলার মা খুব অসুস্থ হয়ে পড়ে এবং মারা যাওয়ার আগে সে এলাকে বলে, যখন আমি থাকবো না তখন তুমি এই পরিবারকে নিয়ে খুব ভালোভাবে থাকবে। এলার মা মারা যাওয়ায় এলা এবং তার বাবা খুব ভেঙে পড়েছিল, কিন্তু একটা সময় এই বিষয়টাকে গ্রহণ করে তারা বাবা আর মেয়ে একসঙ্গে জীবন কাটাতে শুরু করে। এলার বাবা বলে, তোমার জন্য আমি একটা মা নিয়ে আসব, যে আমাদের সবাইকে নিয়ে একসঙ্গে থাকবে। প্রথমে সে রাজি হচ্ছিল না, কিন্তু পরে বাবার খুশি দেখে সে রাজি হয়ে যায়। একটা সময় এলার বাবা তার সৎ মা এবং তার সাথে 2 সৎ বোনকে নিয়ে আসে। তার বাবা ভেবেছিল সবাই মিলে আনন্দের সঙ্গে থাকবে, কিন্তু এলার সৎ মা ট্রিমেইন আর তার 2 মেয়ে মোটেই ভালো ছিল না। তারা খুব হিংসুটে আর রাগী ছিল। তারা এলাকে মোটেই পছন্দ করতো না। একদিন এলার বাবা কাজের জন্য বাইরে বেরিয়ে যায় আর এলাকে বলে যায়, তুমি এদের সবার খেয়াল রাখবে। এলার বাবা বেরিয়ে যাওয়ায় সৎ মা তার প্রতি দুর্ব্যবহার করতে থাকে। এলা যে রুমে থাকতো সেখান থেকে তাকে সরিয়ে তার 2 মেয়েকে ওখানে থাকতে দেয় আর এলাকে স্টোর রুমে থাকতে বলে। বাড়ির কাজের লোককে সরিয়ে দিয়ে সমস্ত কাজ, কাপড় কাচা, রান্নাবান্না এলাকে দিয়ে করাতে থাকে। এমনকি তাকে ঠিকমতো খেতেও দিত না। ট্রিমেইন আর তার 2 মেয়ে খাওয়া দাওয়ার পর যা পড়ে থাকতো সেটা এলাকে দিত, আর এলা সেই খাবার তার পোষা ইঁদুরের সঙ্গে ভাগ করে খেত। রাত্রিবেলায় স্টোর রুমে খুব ঠান্ডা লাগায় এলা রান্নাঘরে এসে ফায়ার প্লেসের সামনে ঘুমায়। সারা রাত ফায়ার প্লেসের সামনে ঘুমোনোই তার মুখের উপর ফোস্কা পড়ে গিয়েছিল, আর সকালবেলায় ওইটা দেখে তার সৎ মা আর বোন তাকে সিন্ড্রেলা বলে ডাকতে থাকে। একটা সময় এলা খুব বিরক্ত হয়ে তার ঘোড়া নিয়ে জঙ্গলের মধ্যে বেরিয়ে পড়ে। সেখানে এলা দেখলো কতগুলো লোক একটা হরিণকে শিকার করার জন্য ঘোড়ায় চেপে দৌড়ে আসছে। হরিণটাকে সে সেখান থেকে যেতে বলল, কিন্তু হঠাৎ করে এলার ঘোড়া বেসামাল হয়ে ছুটতে থাকে। এলা কিছুতেই কন্ট্রোলে আনতে পারছিল না, আর ঠিক তখনই প্রিন্স তার ঘোড়াটাকে ধরে কন্ট্রোলে নিয়ে আসে। প্রথম দেখাতেই দুজনকে খুব পছন্দ করে ফেলে। প্রিন্স তার পরিচয়ে বলে সে এখানকার প্যালেসের সার্ভেন্ট, আর ওইদিকে এলা কোনো কিছু না বলে সেখান থেকে ঘোড়া নিয়ে লজ্জায় দৌড়ে পালিয়ে যায়। এই সমস্ত ঘটনা প্রিন্স প্যালেসে এসে তার বাবাকে বলে, কিন্তু তার বাবা বলে এই সাম্রাজ্যের জন্য একটা উপযুক্ত রানী প্রয়োজন, যে কেউ এর দায়িত্বভার নিতে পারবে না। এইদিকে প্রিন্স নানা কাজের মধ্যে থাকলেও শুধু তার কথাই মনে পড়ে। প্রিন্স এটা বুঝতে পেরেছিল যে ওই মেয়েটা কোনো রানী না, তাই সে রাজার নির্দেশ অনুযায়ী ওই রাজ্যের সমস্ত সুন্দরী মেয়েকে, সেটা রানী হোক বা কোনো সার্ভেন্ট, সবাইকে বিয়ে করার জন্য আমন্ত্রণ দেওয়া হয়। রাজার লোকেরা বাজারে এটা প্রচার করায় এলা সেটা শুনতে পেয়ে সঙ্গে সঙ্গে তার সৎ মায়ের কাছে এসে বলে। সৎ মা এলাকে ইগনোর করে তার মেয়েদেরকে তৈরি করতে থাকে সেখানে যাওয়ার জন্য, কারণ কোনো এক মেয়ের সাথে প্রিন্সের বিয়ে হয়ে গেলে তাদের জীবন পাল্টে যাবে। ওইদিকে প্রিন্স ভাবতে থাকে যে তার বাবা তার পছন্দের মেয়েটাকে গ্রহণ করবে কিনা। যাই হোক, অনেক অপেক্ষার পর সময় এলো। এলার সৎ মা তার 2 মেয়েকে খুব ভালো করে রেডি করে বেরোতে যাবে। এমন সময় এলাও রেডি হয়ে আসে, কিন্তু সৎ মা এলাকে সেখানে না যেতে দেওয়ার জন্য খুব অপমান করে আর তার ড্রেস পর্যন্ত ছিঁড়ে ফেলে। এলা তখন কাঁদতে কাঁদতে পিছনের বাগানের দিকে চলে যায়, আর ওইদিকে তার সৎ মা আর 2 বোন প্যালেসের দিকে রওনা দেয়। এলা সেখানে দেখতে পেল একটা ওল্ড লেডি বসে আছে। তার কাছে গিয়ে সে সমস্ত ঘটনা বলল। তখন সেই ওল্ড লেডি সুন্দর লেডিতে পরিণত হয়ে তাকে বলল, আমি হচ্ছি এক জাদুকর পরী, তোমাকে আমি প্যালেসে যাওয়ার জন্য রেডি করে দেব। সেই মতো সেই জাদুকর পরী তাকে রেডি করে প্যালেসে পাঠিয়ে দেয়।
তবে পরি এলাকে বলে রাত 12টার আগে তোমাকে সেখান থেকে বেরিয়ে আসতে হবে, নয়তো তুমি আবার আগের রূপে চলে আসবে, কারণ আমার জাদু রাত 12টা পর্যন্তই থাকবে। এলাকে প্যালেসে দেখতে পেয়ে প্রিন্স খুব খুশি হয়ে যায়। এমনকি সবাই এলা আর প্রিন্সকে দেখতে থাকে। প্রিন্স এলাকে তার সাথে ডান্স করার জন্য বলে। তখন এলা বলে, এইভাবে সবাই কেন আমার দিকে তাকাচ্ছে? উত্তরে প্রিন্স বলে, তোমাকে খুবই সুন্দর লাগছে, সেই কারণে সবাই তোমার দিকে তাকাচ্ছে। কিন্তু এলার সৎমা এলাকে সেখানে দেখেও চিনতে পারল না। যেহেতু সে খুব হিংসুটে ছিল, তাই সেখানে প্রিন্সের সাথে অন্য কাউকে নাচতে দেখে সে নিজের মেয়েকেও সেখানে নাচার জন্য পাঠিয়ে দেয়। একটা সময় প্রিন্স এলাকে সেখান থেকে সরিয়ে তার নিজস্ব বাগানে নিয়ে যায়। এইদিকে ওই প্যালেসে থাকা লোকজন বুঝতে পারছিল না মেয়েটার পরিচয় কি। এলা যখন জানতে পারে ওই জঙ্গলে দেখা হওয়া লোকটি আসলে প্রিন্স, তখন সে খুব অবাক হয়ে গিয়েছিল। দোলনায় ঝুলতে গিয়ে এলার জুতো খুলে যায়, আর তখন প্রিন্স তার জুতো পরাতে গিয়ে তাকে জিজ্ঞেস করে, কি তোমার পরিচয়? ওইদিকে এলা লক্ষ্য করে রাত্রি 12টা বাজতে আর বেশি সময় নাই, তাই সে কোনো কথা না বলে সেখান থেকে দৌড়ে পালাতে থাকে। প্রিন্সও তার পিছনে ছুটতে থাকে। সিঁড়িতে নামার সময় তার একটা জুতো সেখানে খুলে পড়ে যায়, আর প্রিন্স ওই জুতোটা পেয়ে যায়। ওইদিকে 12টা বেজে গেলে সমস্ত জাদু শেষ হয়ে যায়, আর এলা আগের রূপে চলে আসে। এই ঘটনা প্রিন্স কিন্তু আর দেখতে পায় না, কারণ সে ততক্ষণে প্যালেস থেকে বেরিয়ে পড়েছিল। এলা তাড়াতাড়ি করে তার সৎ মা পৌঁছানোর আগে সে বাড়িতে গিয়ে পৌঁছায়, আর তার কাছে থাকা জুতোটা সে ঘরের মধ্যে লুকিয়ে ফেলে। এই সব ঘটনা সে ডায়েরিতে খুব খুশি মনে লিখতে থাকে। এলার সৎ মা বাড়িতে এসে তাকে খুব খুশি মনে থাকতে দেখে অবাক হয়ে যায়, কারণ তার সৎ মা ভাবে প্যালেসে যাওয়ার ইচ্ছে ছিল এলার, কিন্তু সে যেতে দেয়নি। তবুও কেন এলা এত খুশি? ওইদিকে প্রিন্সের বাবার শরীর খুব খারাপ হয়ে যাওয়ায় সে প্রিন্সকে বলে, তুমি যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে করে নাও। আর সাথে সাথে তার বাবা মারা যায়। এরপরে প্রিন্স সাম্রাজ্যের দায়িত্ব পাওয়ায় সঙ্গে সঙ্গে ওই মেয়েটিকে খোঁজার নির্দেশ দেয়, আর বলে ওর কাছে থাকা জুতো যে মেয়ের পায়ে ম্যাচ হবে তাকেই সে বিয়ে করবে। এই কথা শুনে এলা খুব আনন্দের সাথে তার বাড়িতে গিয়ে জুতোটা খুঁজতে থাকে, কিন্তু না পেয়ে তার মন খুব খারাপ হয়ে যায়। এমন সময়ে সৎমা সেই জুতোটা পেয়ে যায়, আর এলাকে বলে, আমার মেয়েদেরকেও তোমার ওই প্যালেসের কোনো উচ্চ সদস্যের সাথে বিয়ে দিতে হবে। এই কথা বারণ করায় সৎমা এলাকে ঘরের মধ্যে বন্ধ করে ওই জুতোটা নিয়ে প্যালেসে চলে যায়। মন্ত্রী গ্র্যান্ড ডিউকের কাছে এসে ট্রিমেন জুতোটা দিয়ে বলে, এলাকে লুকিয়ে রেখে আমার মেয়ের সাথেই প্রিন্সের বিয়ে দিতে হবে। আসলে গ্র্যান্ড ডিউকও এলাকে খুব একটা পছন্দ করতো না। গ্র্যান্ড ডিউক তখন জুতোটা নিয়ে প্রিন্সের কাছে গিয়ে মিথ্যে করে বলে যে ওই মেয়েটি তোমাকে বিয়ে করবে না, সেই কারণে সে জুতোটা পাঠিয়ে দিয়েছে আর নিজেকে লুকিয়ে রেখেছে। প্রিন্স রেগে গিয়ে বলে, যেখান থেকে পারো তুমি ওই মেয়েটিকে নিয়ে এসো। গ্র্যান্ড ডিউক বলে, যদি আমি ওই মেয়েটিকে খুঁজে না পাই তাহলে তোমার বাবার পছন্দের মেয়েকেই তোমাকে বিয়ে করতে হবে। এরপর প্যালেসে প্রিন্সকে থাকতে বলে ডিউক বেরিয়ে পড়ে। প্রিন্সের কথা মতো ওই জুতো রাজ্যের কোনো মেয়ের পায়ে সেট হলো না। সবশেষে রাজার সদস্যরা এলার বাড়িতে এসে পৌঁছায়, কিন্তু সেখানেও এলার সৎ বোনগুলোর পায়ে সেই জুতো সেট হলো না। তারা ফিরে যাবে এমন সময় এলার গান জানালা দিয়ে তারা শুনতে পায়। গ্র্যান্ড ডিউক সেখান থেকে চলে যেতে চাইলেও সঙ্গে সঙ্গে প্রিন্সের সেনাপতি, যে খুব সৎ ছিল, সে ওই মেয়েটিকে সেখানে নিয়ে আসতে বলে। অগত্যা ট্রিমেন এলাকে নিয়ে আসতে বাধ্য হয়। এলার পায়ে জুতো পরাতে জুতোটা সেট হয়ে যায়। এইসব ঘটনা প্রিন্স সৈন্য সেজে দেখছিল। অবশেষে প্রিন্স সবার সামনে আসায় সবাই অবাক হয়ে যায়, এবং সেই সাথে প্রিন্স এলাকে নিজের প্যালেসে নিয়ে গিয়ে বিয়ে করে সুন্দর জীবনযাপন করতে থাকে। আর এইখানেই এই সুন্দর মুভিটি শেষ হয়ে যায়।